দেহের মৃত্যু হলে হয়তো সবাই কাঁদবে, কিন্তু তোমার মনের মৃত্যু হলে শুধু তোমাকেই কাঁদতে হবে। জীবনে বারবার ঠকতে ঠকতে বোকা মানুষটাও একদিন বুঝে যায় কে তার ভালো চায় আর কে তাকে শুধু ব্যবহার করে। কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত? একজন জ্ঞানী ব্যক্তি জবাব দিয়েছিলেন, মানুষের পা না টেনে মানুষের হাত ধরে টানুন। একজন গরিব বাবা তার ছেলেকে বললেন, পুত্র, তোমার জীবনে কখনো এই তিনটি বিষয়ে ছাড় দেবে না। 1, ভালো খাবার খাওয়া। 2, ভালো বিছানায় ঘুমানো। 3, ভালো ঘরে বসত করা। এই শুনে ছেলে তার বাবাকে বলল, কিন্তু বাবা, আমরা তো গরিব, এইসব আমাদের দ্বারা কিভাবে সম্ভব? তখন বাবা উত্তর দিলেন, যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখন খাবে, আর তখন তুমি যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন তুমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, আর তখন তুমি যেখানেই ঘুমাবে সেটাই হবে তোমার ভালো বিছানা। যখন তুমি মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তখন তুমি তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে। এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর। মনে রেখো, বিশ্বাস ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে অনেক বেশি মূল্যবান। কারো পছন্দ হয়ে যাওয়াটা খুব সহজ, কিন্তু সারাটা জীবন তার পছন্দের হয়ে থাকতে পারাটা খুব কঠিন। মানুষ কখন বদলে যায় জানো? যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কেউ নীরবে আছে, তার মানে এই নয় যে সে সব কিছু মেনে নেবে। কিছু কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয়। কঠিন বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, যদি তুমি সব কিছু চুপচাপ মেনে নাও, তাহলে তুমি সবার কাছে ভালো থাকতে পারবে। মানুষকে আলোকিত করে শিক্ষা, মানুষকে নষ্ট করে তার আবেগ, মানুষকে বাঁচায় তার বিবেক, মানুষকে হাসায় তার আনন্দ, মানুষকে উন্নত করে তার ধৈর্য, আর মানুষকে ধ্বংস করে দেয় তার মিথ্যা। মানুষ গুহা ছেড়েছে, গাছের ছাল ছেড়েছে, কাঁচা মাংস ছেড়েছে, এমনকি মানুষের নিজের মনুষ্যত্ব বোধটাও ছেড়েছে, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা মানুষ আজও ছাড়তে পারেনি। তোমার জীবনের ছোট ছোট ভুলগুলোর প্রতি সচেতন হয়ে যাও, কারণ একটি ছোট ছিদ্র কিন্তু বিশাল বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। ভরসা হয়তো তোমার কিছুটা ক্ষতি করতে পারে, তবে অন্ধবিশ্বাস তোমার সবকিছু কেড়ে নিতে পারে। কে তোমাকে ছেড়ে গেল, কে তোমাকে অবহেলা করলো, আর কে তোমার নামে বদনাম ছড়ালো, এসব ইগনোর করে দাও, কারণ এই ছোট ছোট জিনিসগুলো তোমার ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেবে। তোমার জীবনে যতই ঝামেলা আসুক, যদি তুমি চিন্তা করো তাহলে বেড়ে যাবে, যদি চুপ থাকো তাহলে কমে যাবে, যদি ধৈর্য ধরো তাহলে সেই ঝামেলা শেষ হয়ে যাবে, আর যদি উপরওয়ালার উপর বিশ্বাস রাখো তাহলে সেই ঝামেলা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ তুমি তোমার জীবনে যা কিছু পাবে সব বিশ্বাস করেই পাবে, আর যা কিছু হারাবে সব বিশ্বাস করেই হারাবে। লোকে বলে মানুষের ব্যবহারই তার বংশের পরিচয়, কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। আসলে ব্যবহার ব্যক্তির পরিচয়, কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়। প্রতিটা কথারই জবাব দিতে নেই, নিজের সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ থাকতে হয়। প্রতিটা যুদ্ধে এগিয়ে যেতে নেই, কখনো কখনো
পিছিয়ে যেতে হয় জয়ের জন্য। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কখনো কখনো দূরে থাকতে হয় সম্পর্ক বাঁচাতে। মন থেকে কথা বলা আর কারোর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে আকাশ আর পাতালের মতো পার্থক্য। যে কোনো মানুষ এই দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়, যদি কোনো স্পেশাল কেউ তার জীবনে এলে, আর না হয় অনেক বেশি কাছের কেউ তার জীবন থেকে চলে গেলে। যতদিন না তুমি তোমার সব থেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে না পারো, ততদিন পর্যন্ত তুমি তোমার সব থেকে বড় শক্তিকেও চিনতে পারবে না। ছেড়ে চলে যাওয়া মানুষটা কখনোই বুঝতে পারে না যাকে সে ছেড়ে গেছে সেই মানুষটা তার বুকের মধ্যে কতটা ব্যথা লুকিয়ে হাসে। মনের ভিতর অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার চেয়ে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকা অনেক অনেক ভালো। জীবনে একটু সুখ পাওয়ার জন্য সঙ্গী সাথীদের প্রয়োজন হয়, কিন্তু তোমার দুঃখের সময় নিজেই নিজেকে সামলাতে হয়। অন্যের থেকে সব সময় কম আশা রাখো। তুমি অন্যের থেকে যত বেশি আশা করবে, তুমি তত বেশি ঠকবে। জীবনে ভালো থাকতে চাইলে মানুষকে নিয়ে কম ভাবো, অন্যের থেকে প্রত্যাশা কমিয়ে ফেলো। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন মুখ বুজে সব কিছু সহ্য করে নিতে হয়। ইচ্ছে করলেও আমরা তখন কোনো কিছুই বলতে পারি না, আর সেই সুযোগটাকে ব্যবহার করে আমাদের সব থেকে কাছের মানুষগুলো। কিন্তু মনে রাখবেন, আমাদের জীবন থেকে সেই খারাপ সময়টা হয়তো একসময় চলে যাবে, কিন্তু চিরকাল মনে রয়ে যাবে তাদের বলা কথা আর ব্যবহারগুলো। কথায় আছে, নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। অর্থাৎ তুমি যত বেশি নরম মনের মানুষ হবে, তোমাকে তত বেশি ক্ষত বিক্ষত হতে হবে অন্যদের থেকে। আমি এমন কোনো এক জায়গায় হারিয়ে যেতে চাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না যতক্ষণ না আমি চাইব।